গণতন্ত্র গণতন্ত্রে সুবাতাস বা গণতন্ত্রের সুসংবাদ যাই বলেন, গতকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা বৈঠক হলো। সেই বৈঠকের মাধ্যমে দেশের সকল জনগণ গণতন্ত্রের আলোর প্রত্যাশা করতেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তার দল এবং দলের নেতাকর্মীদের দীর্ঘ 16 বছর রাজপথে থেকে আন্দোলনের দিক নির্দেশনা দিয়ে সেই সময়ে দুঃশাসক সরকারের দুঃশাসন মানুষের মনে গেঁথে দিয়েছেন, মানুষের মনে, এবং মানুষের সেই মন থেকেই দুঃশাসনের উদ্গ্রীব থেকে ছাত্র জনতা আন্দোলনের ফলে সবাই রাজপথে এসে সেই দুঃশাসককে সরিয়ে দিয়েছেন। কেন সরিয়ে দিয়েছেন? ওই 16টি বছর দেশে কোনো গণতন্ত্র ছিল না, মানুষ তো ভোট দিতে পারেনি, বাক স্বাধীনতা ছিল না, কথা বলতে পারেনি, লিখতে পারেনি, যত মিডিয়াই বলেন, ইলেকট্রনিক্স আর প্রিন্ট, কোথাও কোনো স্বাধীনতা ছিল না। অর্থাৎ মানুষের যে গণতান্ত্রিক অধিকার কিছুই ছিল না, সব কেড়ে নেওয়া হয়েছিল। সেই কেড়ে নেওয়া পট পরিবর্তনের মাধ্যমে এই যে নতুন আলোয় উদ্ভাসিত হচ্ছে দেশের জনগণ, প্রত্যাশায় আছে। প্রত্যাশায় এই জন্যে আছে, এখনও তো পরিপূর্ণ রূপ পায়নি, এখনও তো ভোট দিতে পারেনি, তারা ভোট দিয়ে ভোটের অধিকার চায়, কথা বলতে চায়। এই জন্যই গণতন্ত্রের আলোয় উদ্ভাসিত হয়ে সকল জনগণ দেশটাকে নিয়ে এগিয়ে যাক। বাংলাদেশ বিশ্বের দরবারে গণতান্ত্রিক রাষ্ট্রে মাথা উঁচু করে দাঁড়াক। বাংলাদেশ হাসুক। এখানে বাংলাদেশ হাসুক মানে বাংলাদেশের সকল জনগণের মুখে হাসি ফোটানো মানেই বাংলাদেশ হাসুক। আর রাজনৈতিক দল হিসেবে যে সফল নেতৃত্বে সেই সময় বিরোধী দল বিএনপি দিয়েছে, সেই সফল নেতৃত্ব অটুট ভবিষ্যতে জনগণের কথা বলে বজায় থাকুক, দেশ এগিয়ে যাক, রাজনীতি এগিয়ে যাক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, এই প্রত্যাশায় সবাই মিলে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।